তা দুজনের মাস্ক একই রকম পরে আজ এই ভিডিওটা হচ্ছে। ন্যাচারালি রাহুলদের বাড়ি আমি ভিজিট করলাম এবং আজকে আমি রাহুলদের বাড়ি যাচ্ছি। ও বার্গিস ফার্মে একটু ভিজিট করব। মানে এখন ঠান্ডা পড়েছে, ও কী কী খেতে দেয়, কীরমভাবে রাখে এবং কীরমভাবে পাখি পরিচর্যা করে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন রাহুলদের বাড়ি যাচ্ছি। চলুন চলে এসেছি আজকে রাহুল রায়ের বাড়ি, মানে লাভিং পেয়ারের কর্ণাধর্য। এই যে রাহুল রায় আজকে আউটডোরে কীরকমভাবে পাখি রেখেছে বার্গিস ভাতকে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখি কীরকমভাবে কী পাখি রেখেছে। এই হলো আমি রাহুল রায়ের মানে পাখির যে আউটডোর কেজ, কেমনভাবে কী রাখবেন। এই হলো আউটডোর কেজ। দুটো আগেও আপনারা দেখেছেন হয়তো যে দুটো কেজ আছে, তাতে অনেক পাখি ছিল। এখন পাখির পরিমাণটা অনেকখানি কমে গেছে, এখন 20 পেয়ারের মতন আছে। এ পাশে হয়তো কাউন্টারটা আছে 10 পেয়ার, আর এ পাশের কাউন্টারটা আছে মনে করুন 10 পেয়ার। এটা কিরমভাবে কি পরিচর্যা করছে রাহুলের কাছে সেটা জেনে নেওয়া হবে। তা রাহুল, এখন শীতকাল পড়েছে, মোটামুটি ঠান্ডাটা তো খুবই ভালো পড়েছে। এখন আউটডোরে পাখি কি কিরকম হয়েছে? আগে তো অনেক পাখি ছিল, এখন পাখির পরিমাণটা অনেকটা কমে গেছে এবং প্রোগ্রেসটাও নাকি ভালো হচ্ছে। এখন কিরকম ভাবে কি রাখছেন, কিরকম ভাবে কি করছেন, একটু যদি আমাদের সাবস্ক্রাইবারদের বলেন খুব বেটার হয়। তো প্রথমত আমি দেখাই, এই যে পেছনে কাঠ গুলো আছে দেখতেন, এই কালো প্লাস্টিক গুলো, এই প্লাস্টিক গুলো এখন খোলা আছে। 3 দিকে ফেলা আছে, সামনের দিকটা খোলা আছে, মানে হাওয়া ঢুকছে। আচ্ছা, আলো সূর্যের আলো পড়ছে, দেখতে পাচ্ছেন আলো পড়েছে, সূর্যের আলো পড়েছে, এরকম আলোকে একদিকে ঢুকছে। তো কিলো ওদের ঠান্ডাটা লাগছে না, ঠান্ডা লাগলো না। এবার ওই দিক দিয়ে আমরা যাবো, এই ঘরে ঠিক ওরকম ভাবে রাখা আছে, তখন ঠান্ডা লাগছে না, হাওয়া লাগছে। তো যখন এবার ধরুন এখন তো শীতকাল, আমি বলবো এরকম করে দিতে একটা পর্দা ফেলে, যাদের আউটডোরে আছে আচ্ছা ফেলে দিল, ফেলে দেওয়ার পর এবার যখন 4টে বাজে বা 3টে বাজবে তখন ওটাকে পুরো ফেলে দেবেন। ফেলে দিলে একটা 100 ওয়াটের হোক 200 ওয়াটের ল্যাম্প লাগাতে হবে। তো আমার তো এরকম করে ল্যাম্পের তার হয়, যে ল্যাম্পের তার 6 টাকা দিয়ে কিনছি। তো ওই তার এই জালটা লাগিয়েছি বাজ পাখির জন্য, এগুলো আছে এই বাজ পাখির জন্য। এটা সবসময় ফেলা থাকে, তাই? এটা সবসময় ফেলা থাকে। আচ্ছা, তো এবার আমি খাওয়া দাওয়া বলছি, যেমন একটা দানা দিই পাখির, অন্ডের দানা, ওর মধ্যে কিছু সূর্যমুখীর দানা, যার পাখিটা হিট থাকে ওরকম দানা দিই, ওটা এভরিডে চলে। এবার সূর্যমুখী দানা দিচ্ছি, যেদিন সূর্যমুখী দানা ধরুন আজকে দিলাম না, তাহলে আগে আমি 1 ফুট দেবো। 1 ফুটটা এখন ভাত দিই না, এখন শুধু ডিম দিই, শুধু ডিম কুচো কুচো করে একটু বিস্কুট মাখিয়ে দিয়ে দিলাম। ভেজিটেবিল ফুডটা 7 দিনই দিই, পালং শাকটা বাদে, নোটের শাক দিই, ফুলকপি বাঁধাকপি যে পাতা সেগুলো দিই, এসব দিয়ে চলছে। মোটামুটি ব্রিডিং প্রোগ্রেসটা খুবই আচ্ছা হচ্ছে। আচ্ছা, এবার জলে ওষুধের দিকে আসি। এবার ওষুধে ভিটামিন দিচ্ছি আমি 2 দিন। ভিটামিন বলতে যদি ছোটো ছোটো বাচ্চা আছে সেই জন্য আমি A to Z হালকা করে দিচ্ছি, আর ক্যালসিয়াম ক্যারিসল ডিসি এটা ব্যবহার করছি। আর এদিকে আরও কোনো ভিটামিন দিই না। পাখির বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে, যখন বড় হয়ে যাচ্ছে ভাঁড়ে বা কোনোটা ভাঁড়ে ছোটো আছে, সেই সময়টা বেশিরভাগই বাচ্চা বড় হয়ে যাওয়ার পর আমি রিকোভিটটা তখন ইউজ করি। তখন রিকোভিট সপ্তাহে 3 দিন ইউজ করি, পাখি আবার ডিম পেড়ে দেয় নেক্সট ব্রিডিংয়ের জন্য। এরকম করে কেয়ারফুলি করে রাখছি। তো আমার শীতকালে আমার পাখি কোনো অসুবিধা হয় না। এই এখন ধরে রাখুন 2টো বাজে, তো আমি 4টে বাজার আগে বা 3:30 বাজবে এবং পর্দা ফেলে দেবো, লাইট নামিয়ে দেবো। আচ্ছা, আপনারা কি খাচ্ছেন? আমি এই কমলা লেবু খাচ্ছি, ভিটামিন সি আছে। পাখিকে খাওয়ান কি? না না, আপনি একটা নিন। ঠিক আছে, নিন 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 নিন, আপনি দেখে নেন, আপনার একটু খাওয়া দরকার আছে। তা পাখিকে সফট ফুড কি শুধু ডিমই দেন? সব ডিম দিই এখন, কারণ এখন তো অনেক শীতকাল, ভাত দিয়ে ঠান্ডা লেগে যাবে, আপনি জানেন তো, তাই আমি দিই না। দেখুন পাখি ভালো করে ওই ঘরটা দেখে দিন, এই ঘরটা দেখে দিন। বেশিরভাগই পেয়ে আমার ভাঁড়ে আছে, বাইরে কিছু নেই, তাই তো? ভাঁড়ে মাথায় বসে আছে, দেখতে পাচ্ছেন?
ভালো হয়েছে না? এখানে তো তো এখানে তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখনো। একটু ভালো করে দেখুন, নিচের দিকে দেখুন, আশপাশে দেখুন, ভালো করে দেখতে হবে। এত কুয়াশা পড়ে গেছে না। আপনার এখন কিরকম প্রোগ্রেস চলছে পাখির? মোটামুটি চলছে, খারাপ নয়। আর শীতকালে একটু ট্রাভেল আসছে। যেমন আমি পদাটা ফেলছি, আপনার দেখিয়ে দিই, একটু দূরে যাও, ভালো করে শুট দেখাও। এরকম করে টানলাম, এইরকম ভাবে মানে আউটডোরে এরকম আর কি পর্দা সিস্টেমে করে রাখতে হবে, তাই তো? এরকম করে দিলাম, এবার লাইট জ্বলবে ঘরে। বাকি কত মানে পাওয়ারে আলো জ্বালান ভেতরে? 200 জ্বলে, 200 সবসময়ের জন্য সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত? না, সন্ধ্যাবেলাতে ওর একটা বিল আসবে, সেই করতে তো আমার তো ক্ষমতা নেই। তাই জন্য আমি বিকেল 4টের সময় জ্বালাই, 8টা 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত থাকে। কোনো সময় লাইট নেওয়াতে ভুলে যাই, একদিন চলে যায়। আচ্ছা, বুঝেছেন? আপনার প্রোগ্রেস এখন কিরকম হচ্ছে? এখন সব আমি সব বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা, সেল আউট করার পর তারপর এখন আবার সব ভাঁড়ে ডিম পেয়েছে, 4টে 5টা করে ডিম। ডিমের ব্লাডও আছে, আগে ঢুকেছিলাম, ডিমের ব্লাডিং আছে। এই যে এখানে একটা বাচ্চা বসে আছে, দেখতে পেয়েছেন, ব্লু কালার বাচ্চা। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগলো। আউটডোরে মেনলি পাখি রাখাটা খুবই টাফ ব্যাপার এখন। আর ওয়েদারটা যেমন ফ্লাকচুয়েট করছে, কখন গরম কখন ঠান্ডা, এতে পাখির তো প্রবলেম বেশি হয়। সেখানে আপনি ঠিকঠাক কেয়ার নিচ্ছেন এবং প্রোগ্রেস ভালো হচ্ছে। আগের মানে বেশি পাখির থেকে এখন কম পাখি রেখে প্রোগ্রেসটা ভালো হচ্ছে। হ্যাঁ একদম, মানে খাবারের আগে ট্রিটমেন্টটা বেশি হতো না। আচ্ছা, অনেক পাখিতে গ্যাঞ্জাম হয়ে যেত, খাওয়া দাওয়াটা ঠিকঠাক দেওয়া যেত না, তারাই খেয়ে নিত, এরকম টাইপের ছিল। এখন কম মানে পাখিতে খাওয়ারও কম হচ্ছে এবং প্রোগ্রেসটাও ভালো হচ্ছে। সেই জন্য যারা সাবস্ক্রাইবার করবে, কম পাখি এবং বড় জায়গা এবং খাওয়া দাওয়াটা ঠিকঠাক দিলে বুদ্ধি পাখি মোটামুটি প্রোগ্রেস পাওয়া যেতে পারে। হাওয়া দিচ্ছে, দেখুন হাওয়া দিচ্ছে, গাছ পাড়ানো থেকে এই হাওয়া যাওয়া দিচ্ছে, কোনো অসুবিধা হবে না, কারণ এখানে লাইট জ্বলে, পকেট পাওয়া ঝুলবে না। আচ্ছা, মানে এটা হলো প্রাকৃতিকের মধ্যে ওরা শুট করে গেছে। হ্যাঁ একদম। কত ভালো লাগে, আমরা ঠান্ডা লাগে, আমাদের কত ঠান্ডা লাগবে, কিন্তু আপনার ঠান্ডা লাগবে, শরীরে আপনি চান পান করেন না, তার বোঝা যাবে। দেখালাম প্রোগ্রেসটা, কোনো আসতে অসুবিধা হয়নি এবং প্রোগ্রেসটাও ভালো করেছে, পাখি কমিয়ে দিয়ে, এবং আপনাদের কাছে সেটা শেয়ার করছি। আশা করছি হয়তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে সুস্থ রাখার চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।